ঐতিহ্য আমাদের হারিয়ে গিয়েছিল আদি নববর্ষ। যে এটা তো হচ্ছে আমরা জানি যে প্রাচীনকালে হচ্ছে বাংলা নববর্ষ অগ্রহণের শুরুতে হতো। এটার অগ্রহণের প্রথম তারিখে আদি নববর্ষ উদযাপন করছি বলে আমরা তো বৈশাখকে ছোট করে দেখছি না, প্রশ্নই ওঠে না কোনো ক্রমে না। বৈশাখের জায়গায় যার ঐতিহ্য তার কাছে। আজকে আমরা এখানে এসেছি জাগ্রত জুলাইয়ের ডাক টিকিট পরিবার দেখছেন, আমাদের কনে বউ আছে, তারপরে এই যে যেমন খুশি তেমন সাজের যে আয়োজন, এটা আমাদের জাগ্রত জুলাই ডাক টিকিট করছে। তো সকলকে আদি নববর্ষের শুভেচ্ছা। আর এইরকম অনুষ্ঠান আমাদের প্রতিনিয়তই হওয়া উচিত। আচ্ছা, আমরা কি এটা আসলে হারাতে বসেছিলাম কিনা? হারাতে তো বসেছিলাম, কিন্তু যেটা চলে যাচ্ছিল বা হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলছিলাম, আমরা এই ধরনের কথা না বলে যেটা আবার ফিরে পেয়েছি আমরা সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, তাহলে বরং এই উৎসব সকলের মনেই থাকবে। এটা কি শুধু উৎসব হিসেবে থাকবে বা নাকি আমাদের সমাজের মধ্যে আবার নতুন করে প্রচলিত হবে? এটার দায় একেবারেই আমাদের। এটার দায় যেমন একেবারে আমাদের, তেমন একেবারে আপনাদের। কারণ দেখুন, কিছুদিন আগে আমি দেখলাম যে এই যে আমাদের ছোট ভাইরা ডাকসুতে একটা নিউজ করলো। তো এটা এই যে কিছুদিন আগে দেখলাম আমাদের ছোট ভাইরা বড় ভাইরা যে একটা সংবাদ সম্মেলন করলো, হঠাৎ করে কোনো একটা নিউজ পেপার দেখছে যে নিউজ করলো যে ডাকসু আয়োজন করতে চাচ্ছে বৈশাখ নয়, পহেলা অগ্রহায়ণকে বৈশাখ হিসাবে। তো এটা তো একটা বিতর্কিত একটা না। তো হয়েছে কি, যেটা বললাম যে দায় শুধু আমাদের না, দায় আপনাদের। সঠিক নিউজটা প্রচার করুন, তাহলে সকলের মাঝে যদি সুন্দর বার্তা পৌঁছায়, সকলে সুন্দরের সাথে থাকবে, সত্যের সাথে থাকবে। মিথ্যা বার্তা যদি পৌঁছায়, কেউ তো আর ক্লিক করে আপনাদের নিউজটা দেখছে না, তখন মানুষ সত্যকে বিদ্রুপ করবে, হাসি ঠাট্টার কাতারে আনবে। এটা আমাদের কারোর কাছেই কাম্য।